জনাব হযরত মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ সরকার, ইমাম ও খতিব বাইতুল নুন নাজাত তালবা কবরস্থান জামি মসজিদ শাহবাগ ঢাকা, হযরতকে কুরআন এবং হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই যে কুশন থাকে না, কুশন পিছনে দিলে তাহলে আর অসুবিধা হবে না। কুশন, এই যে কুশন থাকে যে, সেটা তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وجاء في الحديث الشريف عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا حجر جب لسلكتموه. قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تبارك وتعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সবাই বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজ 31শে ডিসেম্বর মোতাবেক 2024 খ্রিস্টাব্দ রোয়াইল ইউনিয়নের সেনাইল গ্রামের সেনাইল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য এলেম অর্জনের উদ্দেশ্যে নসিহত গ্রহণের প্রত্যাশায় আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য রবের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা এবং শুকর আদায় করছি এই সেনাইল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সেক্রেটারি সহ এই মাহফিলকে আজ পর্যন্ত সফল করতে যারা শতভাগ নিজেকে বিলিয়ে দিয়েছেন অর্থ দিয়ে সম্পদ দিয়ে সময় দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই সমাজ কল্যাণ যুব সংঘের সকল ভাইদেরকে কবুল করেন বলে আমিন আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সময়ে এই মাহফিলের উদ্যোগ এবং আয়োজন করাতে আল্লাহ তাআলা যেহেতু আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যে আয়াত এবং হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এর ওসিলায় একে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু নসিহত গ্রহণ করার চেষ্টা করব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উক্ত দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম সেরেতাজ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন দরিদি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই বরকতি সামিয়ানার সর্বশেষ কল্যাণটুকু নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন আমিন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের এই ওয়াজ মাহফিলের অন্যতম একটি অংশ হচ্ছে এই যুব সংঘের উদ্যোগে এই মাহফিল আগেও হয়েছে এবারও হচ্ছে আল্লাহ তাআলা চাহেন তো যুগ যুগান্তরে এই সংঘের কল্যাণমূলক এই ধরনের দ্বীনি কার্যক্রম অব্যাহত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন বলে আমিন প্রিয় ভাইরা আমার আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই যুব সংঘের ভাইয়েরা এই যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়ে অত্র এলাকার কচিকাঁচা কিশোর যুবকদেরকে নামাজের দিকে আহ্বান করার নিমিত্তে এটি উদ্যোগ গ্রহণ করেছিলেন বেশ কিছুদিন আগে যে সকল এলাকার গ্রামের সন্তানরা ছেলেরা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাআলার দেওয়া ঘোষিত পুরস্কার তো পাবেই
সাথে সাথে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করার উদ্দেশ্যে তাদেরকে তারাও পুরস্কার দান করবেন। তো আলহামদুলিল্লাহ এই অত্র অঞ্চলের 30-এর ওপরে অধিক শিশু কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছেন। আমরা আশাবাদী হব যে আগামীতে যখন এই মাহফিল আবার হবে, অত্র অঞ্চলের শুধু শিশু কিশোররা নয়, যুবকরা নয়, বরং আপনারা যারা মুরব্বী বয়স্করা আছেন, আমরা সবাই মিলে এমন একটা প্রতিযোগিতা এবং পুরস্কারের আয়োজন এখানে দেখতে চাই যে আগামী বছর এখানে ইনশাআল্লাহ আমরা সকলে 40 দিন তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করার দুনিয়াবি একটা পুরস্কার, একটা স্বীকৃতিও লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আমরা সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আজকে ইংরেজি বছরের শেষ দিন, সেই হিসাবে এই মুহূর্তটা আমাদের জন্য বড়ই হিসাব কিতাবের, আনন্দ উল্লাস বা উৎসবের না। অপরদিকে আরবি মাস অনুযায়ী জুমাদাল উখরা মাসের আজকে 28তম তারিখ, কালকে 29 তারিখ, মানে 29 তারিখের রাত চলমান, আগামীকালকে 29 তারিখ বুধবার। বৃহস্পতিবার আল্লাহ তাআলার নিকটে যে 4টি মাস সৃষ্টি লগ্ন থেকেই সম্মানিত, তার মধ্য থেকে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসের 1 তারিখ হচ্ছে বুধবার ইনশাআল্লাহ। তো এই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা দ্বীনি আলোচনার এই মজলিসে উপস্থিত হয়েছি। তো আলোচনার বিষয়বস্তু অনেক, আপনাদেরকে অনেক কিছু বলার প্রস্তুতি ওলামায়ে কেরাম নিয়ে থাকেন, বলার সুযোগ চান, খোঁজেন, সম্ভব হলে বলেন। তো আমিও যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন চেষ্টা করব আপনাদেরকে সঠিক কথাগুলি বলার। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই। যেহেতু মাহফিলের একটা সৌন্দর্যের প্রয়োজন, এজন্য আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। যারা আমরা একটু সিরিয়ালে পিছনে চলে গেছি, আমরা সবাই একটু জিকির করতে করতে আমরা সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা বুঝেন নাই? পিছনে যারা বসেছেন, একদম পিছনে পিছনে, ওই যে পিছনে যারা যুবক ভাইরা বসে আছেন, আপনারা সামনের দিকে বসেন, কাছে চলে আসেন, এই দিক থেকে সামনের দিকে চলে আসেন, একটু চেপে চেপে বসেন। শীতকাল তো, একজন আরেকজনের সাথে ঘেঁষে বসলে কষ্ট হবে না ইনশাল্লাহ, তাতে ঠান্ডা কম লাগবে। এই কিশোর ভাইয়েরা, যুবক, পিচ্ছি ভাইয়েরা সামনে আসো, শিশুরা সামনে আসো, এদিকে আসেন। পিছনে যারা আছেন মুরব্বীরা সামনে আসেন, একসঙ্গে বসেন। আলোচনার শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা দিয়ে শুরু করব। হাদিসটি সংক্ষিপ্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা এতটাই গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটিকে ইমাম বুখারী তার বুখারী শরীফের শুরুতে এনেছেন, ইমাম মুসলিম তার মুসলিম শরীফের শুরুতে এনেছেন। মিশকাত শরীফের লেখক মিশকাত শরীফের হাদিস লিপিবদ্ধ করার সময় হাদিসটাকে কিতাবের শুরুতে এনেছেন। এর দ্বারা যে গুরুত্বটা বুঝে আসে, সেই গুরুত্বকে সামনে নিয়ে মূলত আমিও বরকতের নিয়তে আপনাদের হাদিসটা শুনিয়ে শুরু করতে যাচ্ছি। এই হাদিসটার অর্থ হলো, নিশ্চয়ই আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। বলেন, আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। সবাই বলেন, আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। এখন এখানে যে আমরা বসেছি, এটা একটা আমল না? এটা একটা আমল, কারণ এটা একটা দ্বীনি মজলিস, এলেমের মজলিস। ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত, উপদেশ। তো ওয়াজ মাহফিল মানে উপদেশ মাহফিল, নসিহতের মাহফিল। তাহলে এই মজলিসটা এত বড় গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারে মুসনাদ আহমদের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যখন বিভিন্ন ঘরের কিছু মানুষ যারা একে অপরকে তেমন চেনে না আল্লাহ তাআলার কোনো ঘরে অথবা কোনো স্থানে একত্রিত হয়ে জমা হয়ে তারা আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করে, হাদিস আলোচনা করে, দ্বীনি কোনো আলোচনা করে, তো আল্লাহ তাআলার খাস রহমত সাকিনা তাদের উপরে নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে যতক্ষণ আমরা বসে আছি, আমরা একে অপরের সাথে যতজন এখানে আছি সবাই, আমরা আলোচক শ্রোতা সবাই মিলে আমরা এখানে একটা ইলমি বন্ধনে বাধা পড়ে গিয়েছি। এটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এলেমের রাস্তায় আছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এলেমের রাস্তাটা কি? এলেমের রাস্তাটা হচ্ছে, যে ব্যক্তি এলেমে দ্বীন অর্জন করার উদ্দেশ্যে তার ঘর থেকে বের হলো, সে তার ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। এই এলেম অর্জন করার উদ্দেশ্যে বের হওয়ার পরে ঘরে ফেরা পর্যন্ত, ঘরের ফেরার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, সে এলেমের রাস্তায় মারা যাওয়ার কারণে শাহাদতের মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এখানে যেই নিয়তে এসেছি, সেই নিয়তটাকে পরিশুদ্ধ করার জন্যই মূলত আমি হাদিসটা বললাম। তাহলে হাদিসের কথা ভাষ্য হচ্ছে, আমলের ফলাফল আসবে নিয়তের কারণে। তাহলে আমাদের এই আমলের নিয়ত কি? আজকে বক্তাদের চেহারা দেখা, বক্তাদের সুর শোনা, কে কেমন পারফরমেন্স করে, কে কেমন অঙ্গভঙ্গি করে, কে কেমন হুঙ্কার দিতে পারে, এগুলি শোনা, এগুলি না। যারা আয়োজন করেছেন তারাও এই উদ্দেশ্যে আয়োজন করেন নাই। আমরা যারা আলোচনা করতে আসছি আমরাও সেই উদ্দেশ্যে আলোচনা করছি না। আপনারা যারা শুনতে আসছেন আপনারাও এইসব মন্দ উদ্দেশ্যে আসেন নাই। আমাদের উদ্দেশ্য এলেম অর্জন এবং আমলে পরিণত করা। বলেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী এবং জামাত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তোমার জন্য সকাল সকাল মদিনার আকিক বাজারে গিয়ে দুটা লাল উট ক্রয় করে লাভবান হওয়ার চাইতে বেশি উত্তম যে তুমি সকাল সকাল কোরআনের 2টা আয়াত শিক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সকালবেলা বাজারে গিয়ে ওই আরবের ওই সময়ের 1446 বছর আগের সেই মদিনার বাজারে শ্রেষ্ঠতম উৎকৃষ্ট উট কেনার চাইতে ইলমে দ্বীন শিক্ষা করা এবং 1-2টা আয়াত শিক্ষা করা ওই উৎকৃষ্ট সম্পদ এবং উটের চাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ভাই, আমরা অনেক দামি জিনিস অর্জন করার নিয়তে ঘর থেকে বের হয়েছি। আজকে ঘরে ফেরা পর্যন্ত আমরা তালিবুল ইলম, আল্লাহ তাআলা আমাদেরকে এই এলেম অর্জন করার পথেই অবিচল রাখুন, বলে আমিন। তাহলে আমরা নিয়তটা ঠিক করে নিলাম যে আজকে যে আমি কথাগুলি শুনবো, এই কথাগুলিকে আমি আমলে পরিণত করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার নিয়ত, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিককার হাদিস। যে সময় নবীজি বিদায় হজ করেছেন, সকল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলে। এতটাই তাৎপর্যপূর্ণ সেই ভাষণ ছিল যে ওই ভাষণকে নিয়ে যদি আলোচনা করা যায় আমরা শেষ করতে পারবো না। তো সেই ভাষণের সেই বিদায়ী নসিহতের একটা অংশ ছিল, নবীজি বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমার উপরে অর্পিত রিসালত এবং নবুয়তের দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম প্রায় 2 লক্ষ অধিক সাহাবী একসাথে সমস্বরে বললেন, কদ বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি অবশ্যই পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো আর তোমাদের পিছনে যারা এখানে উপস্থিত নাই, তোমরা আমার একটি কথা হলেও তাদের নিকটে পৌঁছাইয়া দেবে। বাল্লিগু, তোমরা পৌঁছাই দিবে, আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়াতান, যদিও একটি আয়াত হয়, অর্থাৎ একটা বাক্য হয়।
তাহলে আজকে আমরা এখানে শুধু একটা বাক্য শিখবো নাকি অনেকগুলি শিখবো ভাইরা? তাহলে আজকে আমাদের দুটো নিয়ত হলো, এক নাম্বার যা এখানে আমলের কথা নসিহত শুনবো সেগুলি থেকে নসিহত গ্রহণ করব, আমলের নিয়তে শুনবো। দুই নাম্বার এগুলির প্রসার প্রসার তাবলীগের নিয়ত করব। পারবো না ইনশাআল্লাহ? সর্বপ্রথম নিজেকে নসিহত কবুল করাবো, নিজে মেনে নেব, চাই বুঝে আসুক বা না আসুক। বুঝে আসলেও মানবো, না আসলেও মানবো, আমার পক্ষে গেলেও মানবো, বিপক্ষে গেলেও মানবো। পারবো না ইনশাআল্লাহ? দুই নাম্বার পৌঁছাবো, তাবলীগ করব, একে অপরের কাছে পৌঁছাই দেব। সর্বপ্রথম ঘর থেকে শুরু করব। আমাদের ঘরে যারা রেখে এসেছি, যাদেরকে নানা কারণে যারা আসতে পারে নাই, তাদের কাছে আজকের এই মাহফিলের কথাগুলি পৌঁছাবো। আমরা দৈনন্দিন একে অপরের সাথে দেখা হলে আমরা নানান ধরনের কথা বলি, সেই কথাগুলি অনেকগুলি গুনাহের কারণ হয়। কিন্তু যদি আমরা একে অপরের সাথে দেখা হলে দ্বীনই আলোচনা করি, একে অপরকে দ্বীনের দিকে আহ্বান করি, সাহাবায়ে কেরামের যেটা অভ্যাস ছিল, একে অপরের সাথে দেখা হলে তারা একে অপরের সমালোচনা করতেন না। তারা বলতেন, হাতু জাদ্দিদু ঈমানানা, আসো আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। ঈমানকে নবায়ন করা মানে আসো আমরা ঈমানই আলোচনা করি। রসুলের কাছ থেকে আপনি একটা হাদিস শুনেছেন, ওইটা আমাকে বলেন, আমি একটা জানি আপনাকে বলি। এইভাবে তারা এলেমের আদান প্রদান করতেন, ফলে তাদের ঈমান বাড়ত। আর আমাদের হলো তাদের উল্টা, আমরা একে অপরের সাথে দেখা হলে, এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে যেই ভাইয়েরা এখন নাই তাদের বদনাম করি। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে আমরা একে অপরের বদনাম করা শুরু করি, ফলে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই এই কাজটা করি। আজকে মাহফিলে অনেকগুলি কথা শুনবো, আগের অনেক জানা কথা নতুন করে আবার শুনবো, অনেক অজানা কথাও শুনবো। এই জন্য ওয়াজ মাহফিল বারবার হওয়ার প্রয়োজন, এই জন্য যে এটা একটা মুজাক্কিরা, স্মরণকারী বিষয়। গত বছরও হয়েছে, এই বছরও হচ্ছে, আবার আগামীতে হবে। একই জায়গায় একই লোকজনের উদ্যোগে বারবার মাহফিলের আয়োজন, এই জন্য যে আমাদের ভুলে যাওয়ার রোগ বেশি, স্মরণ শক্তি কম, বা আমরা ভালোভাবে আমল করার পক্ষে কম, যার কারণে আমরা ভুলে যাই। যার কারণে আমাদের স্মরণ করায় দেওয়ার জন্য আমরা বারবার এই ওয়াজ মাহফিলের আয়োজন করি। দেখেন আল্লাহ তাআলা আমাদের পাঁচবার নামাজের জন্য আহ্বান করেন। কয়বার? 5 বার। তারপরেও কি আমরা ভুলে যাই না? কি বলেন, ভুলে যাই কি না? ভুলে যাই। বিমালুম নামাজের কথা ভুলে যাই, কাজা করে দেই, কোনো আফসোসও হয় না, এমন ভুলে যাই। এই জন্য আমরা একে অপরকে যদি এই দ্বীনি কথাগুলো স্মরণ করায় দেই, তাহলে আমিও সেই সওয়াবটা পাবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন। সাহাবায়ে কেরাম এই দ্বীনের প্রচার করে যে সওয়াব কামায় গেছেন, আমিও সেই পথের পথযাত্রী হব ইনশাআল্লাহ। তো এই দুটো নিয়ত আপাতত আমরা করি। শেষে একটা আমি হাদিস বলবো, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সেটা হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রথম হাদিস বললাম ইন্নামাল আমালু বিন নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি সঠিক হয় আমলের ফলাফল সঠিক আসবে, নিয়ত যদি মন্দ হয় তাহলে আমলের ফলাফল হবে মন্দ। তদ্রূপভাবে ভাইয়েরা, আমার আপনার এই নিয়ত এবং আমলগুলা সর্বশেষ একটা মাপকাঠি অনুযায়ী